ফুলঝুরি তো আমাকে নিয়ে যাচ্ছিল তো। এই কাকিমাটা আমাদেরকে যেতে দিচ্ছে না। এই সবকিছু নিয়ে তোকে কথা বলতে হবে? তোকে বারণ করেছিল যে তুই সব বিষয়ে কথা বলবি না। দেখতে পাচ্ছ? ফুত বাবা। এই লালন, তুমি কিছু খাবে? খুব টায়ার্ড লাগছে নিশ্চয়ই। এই চড়ুইয়ের কলেজে সোশ্যালের জন্য তোমাকেও সারাক্ষণ চড়ুইকে নিয়ে ছুটতে হচ্ছে বলো। দেখো আজকে তানকেও অফিস থেকে নিজেকে একা আসতে হবে। না, তান দাদাকে আমি বলে রেখেছিলাম আজকের দিনটা একটু ছুটি নাও, এই সন্ধ্যাবেলাটা প্রোগ্রামের জন্য। না না ঠিক আছে, কোনো ব্যাপার না। প্রোগ্রাম থাকলে সেটা তো তুমি যাবেই। জানো আমিও যেতাম, আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল। কি করবো বলো, দাদা বৌদি চলে আসছে হঠাৎ করে, তাই যেতে পারবো না। আপনি আর ওই গান শুনে কি করবেন? আর তাছাড়া পাড়ার মধ্যে মাচা বেঁধে প্রোগ্রাম। লালন, আমি আর দাঁড়াচ্ছি না, হ্যাঁ চেঞ্জ করে নি। আর তুমি যেও না, তুমি থাকো, আমরা একসঙ্গেই যাব। আমি তো বললাম আমি একবার বাড়ি হয়ে যাব। বাড়ি হয়ে? আচ্ছা ঠিক আছে, তা আমরা কখন বেরোবো? তোমরা এই 8:45 নাগাদ বেরো। আমাকে বোধহয় প্রথমেই স্টেজ দেবে না, ফাংশনটা 8টায় শুরু হবে। দিদা, হ্যাঁ পা দুটো দেখি। ও দেখি দেখি দাঁড়া, যাবি এক্ষুনি। আচ্ছা দাঁড়া, এই ভালো করে প্রণাম কর। হ্যাঁ ভালো করে গান গাইবি কিন্তু, হ্যাঁ একবারে সবাই যেন তোর প্রশংসা করে, কেমন? আমি যেতাম রে, অনেক দূরে তো, আমাদের বাড়ির পাশে যে মাঠটায় যদি কোনোদিন ফাংশন হয়, তাতে তুই যদি গান গাস সেই দিন আমি ঠিক যাবো। ঠিক আছে। ফুলঝুরি আমাকে অনেক বলেছিল রে, অলরেডি যেতাম আমি। না না ভালো ঠিক করে আছে। গান গাস, হ্যাঁ ঠিক আছে। পিসিরাম্মি, হ্যাঁ হ্যাঁ নাও, খুব যেন ভালো হয়। ভালো করে গান গাইবে, টাকা পাবে। হ্যাঁ কত 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 টাকা, কত টাকা? কত দেবে সেটা তো বলেনি, কিছু একটা দেবে। ও তাহলে তো তুমি এখন ফাংশন করবে, গান গাইবে, বড় বড় ফাংশনে যাবে, ভালো ভালো টাকা পাবে। তখন তো আর আমাদের বাড়িতে ড্রাইভিং করবে? হ্যাঁ করবে। দেখুন, ড্রাইভিংটাই তো আমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। সেরম দিন যদি আসে কখনো, তাহলে ড্রাইভিংটা নিশ্চয়ই ছাড়তে হবে। উফ পিসি ঠাম্মা, তুমি এমন একটা কথা বললে না। তুমি জানো ওর মধ্যে কত ট্যালেন্ট আছে। তুমি দেখো 2 বছরের মধ্যে ওকে আমি কোথায় পৌঁছে দিই। তুই পৌঁছে দিবি মানে? কোথায় পৌঁছে দিবি? আহা, আমাদের কলেজের সোশ্যালে তো লালন গান গাইছে, সেখান থেকে অন্যান্য অনেক ফাংশনেও চান্স পাবে। আর আমার অন্য বন্ধুরা যে কলেজে পড়ে, আমি সেখানেও কথা বলে রেখেছি। তুমি দেখো না ওকে কোথায় পৌঁছে দিই আমি। বড় মামু, থাক থাক, ভালো হবে ভালো হবে। বড় মামি, থাক থাক, তোমার গান খুব ভালো হবে, দেখো আমি আশীর্বাদ করছি। আমাকে প্রণাম করতে হবে না, আমি এমনি তোমাকে প্রচুর বেস্ট উইশেস জানালাম। তুমি ভীষণ ভালো পারফর্ম করবে। আর কি জানো তো, আমার মনে হচ্ছে চড়ুই কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি যদি এত ভালো গান গাও, এত ভালো পারফর্ম করো, তাহলে তুমি গাড়ি কেন চালাবে? আর কেনই বা ড্রাইভিং করবে তুমি? তবে লালন, তুমি যদি আমাদের গাড়ি চালানো ছেড়ে দাও, আমাদের কিন্তু তোমার মতন একটা ভালো ড্রাইভার খুঁজে দিতে হবে। ঠিক আছে, আমি তাহলে আসি। এসো। লালন, কিছুতেই আমার তোমার গানটা শোনা হলো না। ফুলঝুরিটা সকাল থেকে বলেছিল কিন্তু যে আমাকে তোমার গান শুনতে নিয়ে যাবে। আর এখন দেখো, এখন ফুলঝুরিটা আমাকে নিয়ে যাচ্ছে না। বড় মামু, তুমি মিনি দিদিকে নিয়ে যেতে পারো না? আমি তো বলছি, কিন্তু আমার সঙ্গে না গেলে কি করব বল? ছেড়ে দাও লালন, এখন মিনি এরকম বায়না করছে, কিছুক্ষণ পরেই ভুলে যাবে।
হ্যাঁ একদম ঠিকই বলেছো, তুমি বরং এক কাজ করো বর্দি, ওকে কিছু খাবার দিয়ে দাও, খাবার পেলেও সব ভুলে যায় জানো তো। কিছু মনে করবেন না মেজো মামি, ছোট মুখে একটা বড় কথা বলছি। মিনি দিদি অবোধ হলেও কিছু কিছু জিনিস বোঝে, সেটা আমি খেয়াল করে দেখেছি। আপনি সব সময় ওকে এরকম খাবার নিয়ে খোঁটা দেন কেন? ও যদি নাও বোঝে, এখানে বড় মামু আছে, বড় মামি আছে, তাদের তো খারাপ লাগে। কিছু মনে করবেন না এই কথাটা বললাম বলে। কিরে কাবুল, হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যাওয়ার নেই তোর? ওই দেখ, তুই তো কথা বলছিলি বলে আমি দাঁড়িয়েছিলাম, তা চল, কে বারণ করেছে? তুই উপরে যা, আমি চেঞ্জ করে আসছি। যা। বলছি লালন, আমরা সময় মতো পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাড়ার ফাংশন যে কেউ আসতে পারে। ওকে বাই। ও তো চলে গেল, ও তো চলে গেল লালন, আমি যাবো না, হ্যাঁ আমি যাবো না, চলে গেল, আমাকে নিয়ে গেল না তো। সোনা দিদি, কেঁদো না, শোনো না আমার কথা, কান্নাকাটি করো না। জানোই তো আমাদের না সব জায়গা যাওয়া চলে না, আর সব জায়গা যাওয়া হয়ও না। তুমি মন খারাপ করো না, শোনো না আমার কথাটা। চাউমিন বানাচ্ছি আমি, হ্যাঁ তুমি না চাউমিন খেতে ভালোবাসো, তোমাকে আমি এক বাটি চাউমিন দেবো, ঠিক আছে? লক্ষ্মী সোনা দিদি আমার। আর এই দেখো না, কদিন পরেই তো আমার বোনের বিয়ে। হ্যাঁ দিদা তো বলেছে তোমাকে আমার বোনের বিয়েতে নিয়ে যেতে, সেখানে গিয়ে খুব আনন্দ করবে তুমি, ঠিক আছে? এখন একদম কান্নাকাটি করো না। চুপ করে দাও, চুপ করে দাও একদম, খাবো না আমি তো চাউমিন, খাবো না। সকাল থেকে তুই কেন বললি তাহলে, কেন বললি আমাকে 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 লালনের গান শুনতে নিয়ে যাবি? বলেছিলি কিনা বল, হ্যাঁ কেন বললি তাহলে, কেন বললি বল, বল না বল। আমার নিজেরই তো যাওয়া হচ্ছে না সোনা দিদি, তুমি তো দেখতেই পাচ্ছ। ফুলঝুরি, এখানে দাঁড়িয়ে এত রকম গল্প না করে গিয়ে রান্নাটা করে ফেল। চিন্তা করো না মেজো মামি, তোমার দাদা বৌদি এসে সময় মতো খাবারটা পেয়ে যাবে। আমি চাউমিন সেদ্ধ করতে দিয়ে এসেছি, কাজটা আমি এখানে গল্প করছি না। তো তুমি যেতে পারবে না কেন? তুমি যদি বলেই থাকো মিনি দিদিকে নিয়ে যাবে, তাহলে এখন যাচ্ছ না কেন? ওমা লালন, ফুলঝুরি কি করে যাবে? ফুলঝুরির তো এ বাড়িতে 9টা অবধি কাজ করার কথা, 9টা অবধি ওর ডিউটি আওয়ার্স। আর তাছাড়া তুমি ফাংশনে গান গাইবে বলে একদিন ছুটি নিয়েছো, ফুলঝুরি কি গান ফান গাইবে নাকি যে ছুটি নেবে? ও কি করে যাবে বলো তো? ওকে তোর কাজটা করতে হবে। 9টার পর যেতে পারবে, তখন আর অসুবিধা নেই তো? কি করবো 9টার পর গিয়ে? 9টার পর কি ছেঁড়া চট কুড়োতে যাবো? তোমাকে কে বলেছে 9টার পর গেলে তুমি ছেঁড়া চট করবে? হ্যাঁ 8টা থেকে ফাংশন শুরু হচ্ছে, আমিই বলেছিলাম আমাকে একটু আগে স্টেজ দিতে, আমি গিয়ে বলবো আমি 9টার পর স্টেজ নেব, হয়ে গেল। কিন্তু তোর ইচ্ছে মতো কি দেবে ওরা? না না, তুই মিনির বায়নার জন্য কিছু করিস না রে, মিনি ঠিক একটু পরে সব ভুলে যাবে। না আমি বলবো না, আমি যাবো, আমরা যাবো, বলছি আমরা যাবো, বল আমরা 9টার পরে যাবো তাহলে, হ্যাঁ আমরা 9টার পরে যাবো, নিয়ে যাবে তো আমাকে, বল 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 না, বল না, যাবো তো? দেখো ঠিকই তো বলছে, সবে তুমি বড় লোকদের পাড়ায় গান গাওয়ার সুযোগ পাচ্ছ, তোমার কথা মতো এই স্টেজ দেবে নাকি? সেটা তো আর তোমার মাথা ব্যথা নয়। তোমাকে যেটা বলছি সেটা শোনো, 9টার পর যখন কাজ শেষ হয়ে যাবে, বাড়ি ফেরার পথে ফাংশন হয়ে যাও, মিনি দিদিকে সঙ্গে নিয়ে যাবে। তোমাকে তো আমি কালকেই বলেছিলাম দেরি হয়ে গেলে আমি বাড়ি পৌঁছে দেবো, বলে এসছো বাড়িতে চিন্তা না করতে। বলেছি।